দেখো, যে জায়গায় আমরা রয়েছি অত্যন্ত ঘিঞ্জি এলাকা, এখানে প্রচুর বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে এখানে আশেপাশে কাজ করেন বলে তারা এসে থাকেন। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানেই স্থানীয় বাসিন্দা তারা জানাচ্ছেন এই দুজন এখানে থাকে। গতকাল রাত্রিবেলা পুলিশ এসেছিল এবং কৃষ্ণ রাম ও করণ সিং, এই যে দুজন যাদেরকে ইতিমধ্যে পুলিশ, ঘোলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে, তারা এই বাড়িতেই থাকতো। এবং যেটা জানা যাচ্ছে যে এখানে তারা আগে থেকে টাকা পেত বলেই এই ভাগারাম সিং যাকে খুন করা হয়েছে, এখনো পর্যন্ত তার নাম যেটা বলা হচ্ছে, এবং সেই ভাগারাম সিংকে খুন করা হয়েছে। এবং যেটা সম্ভাবনা রয়েছে, যেটা পুলিশ সূত্রেও এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা যেটা মনে করছেন এবং যা বয়ান থেকে উঠে আসছে, যে এখানেই কালকে সকালবেলা কিন্তু এই নৃশংসভাবে হত্যা করা হয়, যেখানে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে বা গলার নলি কাটার চেষ্টা এবং তারপরে নাইলনের দড়ি দিয়ে তার শ্বাসরোধ করারও চেষ্টা হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু সকালবেলা এই ঘটনা ঘটালেও বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে তারপরে একে ব্যাগের মধ্যে তার মৃতদেহ সেটা রেখে বা মৃতদেহের পার্ট সেগুলো সেখানে ঢুকিয়ে তারপর তারা চলে যায় নাগের বাজারে। সেই নাগের বাজার থেকে কিন্তু আরো একজন এসে তাদের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ দুজনের মধ্যে একজন এখান থেকে ব্যাগ নিয়ে যায়, আরো একজন নাগের বাজারে মিট করে এবং তারপর সেখান থেকে তারা একটি অ্যাপবেস ক্যাব সেটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল এবং যেটা তারপরে তারা ধরা পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের কাছ থেকে 65,000 টাকা নগদ পাওয়া গিয়েছে, নাইলনের দড়ি পাওয়া গিয়েছে, প্লাস্টিকও পাওয়া গিয়েছে। এই যে ঘটনা, শুধুমাত্র টাকা পেত বলেই কি এই ঘটনা, নাকি এই নৃশংস খুনের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেই বিষয়টা খতিয়ে দেখার জন্যই তাদের দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে এই যে বিল্ডিং এ আমরা রয়েছি, সেই বিল্ডিং এ সাধারণত যারা এখানে থাকে সকালবেলা কাজে তারা বেরিয়ে যায়, অর্থাৎ বিল্ডিং এর অধিকাংশ ফ্ল্যাট বা থাকার জায়গাগুলো সেগুলো ফাঁকা অবস্থায় থাকে। সুতরাং এখানে খুব চিৎকার করলে বা আওয়াজ হলে আশেপাশের বাসিন্দারা তাদের জানার বা শোনার সম্ভাবনা সেইভাবে থাকছেই না। এবং সেই ক্ষেত্রে এই সময়টাকে, সকালবেলার সময়টাকে কি বেছে নেওয়া হলো, সেটা কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাদের বয়ানে উঠে আসছে যে তারা মুক্তারাম বাবু স্ট্রিটে এই যে ঘরে তারা থাকতো সেখানে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে নাকি অন্য কোথাও চালিয়েছে, এই সমস্ত বিষয় আরো বেশি স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিটে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে নৃশংস খুন করা হয়েছে নৃশংসভাবে এবং তারপর মৃতদেহ এক প্রকার মৃতদেহ ফেলে দেওয়ার বা অন্য কোনো জায়গাতে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে এবং তারপরে তারা সেখান থেকে আবারও রাজস্থানে, এই দুজনেই রাজস্থানে থাকতো এবং এই রাজস্থানে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল। তাদের দুজন ছাড়া অন্য আর কেউ তাদেরকে সাহায্য করেছিল কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।